48 বছর আগে কি গোটা বিশ্বকে শতাব্দীর সবচেয়ে বড় ধাপ্পা দিয়েছিল আমেরিকা? মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কি মানব সভ্যতাকে একেবারে বোকা বানাতে ঘোষণা করেছিল নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিনরা চাঁদের মাটিতে নেমেছেন 1969 সালের 20 জুলাই? সেই জুলাইয়েই কি আমাদের এপ্রিল ফুল বানিয়েছিল নাসা? 1969 সালের জুলাই মাসে প্রথম চাঁদে গিয়ে যখন নেমেছিলেন মার্কিন নভোচারীরা, সেই ঘটনা বিশ্বজুড়ে দেখেছেন কোটি কোটি মানুষ। কিন্তু পৃথিবীতে এখনো এমন বহু মানুষ আছেন যারা বিশ্বাস করেন মানুষ আসলে কোনো দিন চাঁদে যায়নি। মার্কিন মহাকাশ সংস্থা নাসা এই বিষয়ে বিভিন্ন সময়ে অনুসন্ধান চালিয়েছেন। তাদের এই অনুসন্ধানে সবসময় দেখা গেছে চাঁদে মানুষ যাওয়ার ব্যাপারটাকে সম্পূর্ণ সাজানো ঘটনা বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রায় 5% মানুষ। এদের সংখ্যা হয়তোবা কম, কিন্তু চাঁদে যাওয়ার ব্যাপারে অবিশ্বাস ছড়ানোর জন্য ষড়যন্ত্র তত্ত্ব জিয়ে রাখতে সেটাই কিন্তু যথেষ্ট। চাঁদে মানুষ যাওয়ার ব্যাপারটাকে পুরোপুরি ধাপ্পাবাজি মনে করেন যারা, তারা এর সপক্ষে বেশ কিছু যুক্তি তত্ত্ব তুলে ধরেন। এরা মনে করেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সেই রকম প্রযুক্তিগত উৎকর্ষ তখনও ছিল না, যেটি সফল অভিযানের জন্য দরকার ছিল। এই যুক্তি দিয়ে এরা বলে থাকেন নাসা তাদের অভিযান যে সফল হবে না সেটা নাকি তারা বুঝে ফেলেছিল, কাজেই তারা সোভিয়েত ইউনিয়নকে মহাকাশ অভিযানে টেক্কা দেওয়ার জন্য হয়তো চাঁদে সফল অভিযান চালানোর একটা নাটক সাজিয়েছে। কারণ মহাকাশ অভিযানে সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ছিল। এমনকি তারা চাঁদের বুকে একটি যান ক্র্যাশ ল্যান্ডিং করিয়েছিল। নীল আর্মস্ট্রং চাঁদের বুকে পা দিয়ে পৃথিবীতে ফিরে আসার প্রায় সঙ্গে সঙ্গেই কিন্তু ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা ছড়াতে থাকে। তবে এইসব গুজব বা ষড়যন্ত্র তত্ত্ব পাত্তা পেতে শুরু করে 1976 সালে একটি বই প্রকাশ হওয়ার পর থেকে। বইটির লেখক একজন সাংবাদিক, বিল কেসিং। নাসার একটি ঠিকাদার কোম্পানির জনসংযোগ বিভাগে তিনি কিছুদিন কাজ করেছিলেন। তার এই বইটির নাম ছিল উই নেভার ওয়েন্ট টু মুন, আমেরিকাস $30 বিলিয়ন সুইন্ডেল। লেখকের মূল বক্তব্য হচ্ছে মানুষ কখনো নাকি চাঁদে যায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আসলে $3000 কোটি প্রবঞ্চনা করা হয়েছে। এই বইটিতে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছিল যা পরবর্তী বছরগুলোতে চন্দ্র অভিযানের সাফল্যে অবিশ্বাসীরা এই বিতর্কে সব সময় উল্লেখ করেছেন। কিছু ছবি দিয়ে তারা এই উদাহরণটি দেওয়ার চেষ্টা করেন। তাদের প্রশ্ন, চাঁদে তো বাতাস নেই, তাহলে সেখানে মার্কিন পতাকা উড়ল কেমন করে? তাদের আরো প্রশ্ন, কেন এই ছবিতে চাঁদের আকাশে কোনো তারামণ্ডল দেখা যাচ্ছে না? এই যে ষড়যন্ত্র, এই তত্ত্বকে নাকচ করে দেওয়ার মতন অনেক বৈজ্ঞানিক যুক্তি কিন্তু রয়েছে, বলেছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মাইকেল রিক। তিনি বলেন নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন যখন পতাকাটি খুঁটি দিয়ে চাঁদের মাটিতে লাগাচ্ছিলেন তখন সেটি কুঁচকে গিয়েছিল। আর যেহেতু পৃথিবীর তুলনায় চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি 6 গুণ কম, তাই কুঁচকানো পতাকাটা সেই রকমই থেকে গিয়েছিল। চাঁদে যাওয়ার কথা যারা অস্বীকার করেন তারা প্রমাণ হিসেবে এই বিষয়টির কথা উল্লেখ করেন। তাদের প্রশ্ন, কেন চাঁদে নামার এই ছবির পিছনের আকাশে কোনো নক্ষত্র দেখা যাচ্ছে না? বাস্তবে আসলে এই ছবিতে উজ্জ্বল আলো এবং অন্ধকারের একটা বিরাট পার্থক্য সত্যই চোখে পড়ে। আপনার মতে কি নীল আর্মস্ট্রং সত্যিই গিয়েছিলেন, নাকি সবই অবাস্তব অবান্তর কিছু সাজানো নাটক?
কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন, অল নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং অ্যান্ড জয়েন আস।